আমাদের দেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে একটা লোক দল ক্ষমতায় না গিয়েও মনে হয় যেন ক্ষমতা পেয়ে বসছে, দেশ তারা চালাইতেছে। আমাদের দেশ, আমরা বড় দল, আমাদের মধ্যে কিছু দুষ্টুটি থাকবেই, আমাদের মধ্যে কিছু পাগল ছাগল থাকবেই, আমাদের মধ্যে কিছু সাদাবাজ থাকবেই, সব কিছু কন্ট্রোল করা যাবে না। এটা হইলো ওই দলের প্রধানের বক্তব্য। তো এই দল দ্বারা এরা ক্ষমতা আসীন হইলে এরা এরকমই বলবে নাকি ভাই? ঠিক ঠিক। আর জামাতের আমির বলছে যে একটা লোক যদি জামাতের প্রমাণ করতে পারো যা চাঁদাবাজি করতেছে, একটা লোক যদি তুমি ইয়ে করতে পারো যে সে ঘুষ নিচ্ছে, এটা যদি তুমি প্রমাণ করতে পারো, তাহলে সাথে সাথে তাকে বহিষ্কার করা হবে, আইনের আওতায় তাকে আনা হবে, তাকে জেল দেওয়া হবে, জরিমানা হবে, তাকে হত্যা করা হবে। কি এক দলের একজন লোক জিনা কইরা সেঞ্চুরি করছে, কইরা 2000 মিষ্টির প্যাকেট বন্ধুদেরকে খাওয়াইছে যে আমি 100টা মেয়েরে র্যাপ করছি, এবার তোরা মিষ্টি খা। কি ভাই, এই ঘটনা আমি মিথ্যা বললাম? জাহাঙ্গীর দেখেন আমি মিথ্যা বলছি? না না, ঠিক আছে। তো এইটা আপনি বলেন যে জামাতের একটা লোক একটা জিনা করছে এরকম প্রমাণ আছে, একটা অপকর্ম করছে এরকম প্রমাণ আছে। জামাতের 3জন লোক 5টা মন্ত্রণালয় চালাইছে, 3জন লোক 5টা মন্ত্রণালয় চালাইছে। মতিউর রহমান নিজামী শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়। শিল্প মন্ত্রণালয়ে উনি দায়িত্ব থাকাকালে 5,92,66,694 টাকা ওনার অ্যাকাউন্টে জমা ছিল ফান্ডে। সেই টাকা বাংলাদেশ ট্রেজারিতে জমা দিয়ে উনি রিসিভ করছে যে আমি আমার দায়িত্ব থাকাকালীন সময় এটা আমারটা যেটা আছে আমি ট্রেজারিতে জমা দিলাম। এরপরে যিনি দায়িত্বে আসবেন তিনি সেটা উঠাইয়ে আবার কাজ করবেন, এটা আমার কোনো বিষয় নেই। তারপরে উনি কৃষি মন্ত্রণালয়ে আসলেন। কৃষি মন্ত্রণালয়ে যখন ওনার পূর্ণ মেয়াদ শেষ হলো, দায়িত্ব শেষ হলো, তখন 3,82,94,000 টাকা ওনার ফান্ডে জমা ছিল। সেই টাকা ট্রেজারিতে উনি জমা দিচ্ছেন। জমা দিতে গেছে পরে সচিব বলতেছে আপনি এটা জমা দিতেছেন কেন? হ্যাঁ, এটা আপনি জমা দিচ্ছেন কেন? কারণ এটা তো ইতিহাস ব্রেক করতেছে যে কোনো মন্ত্রণালয়ের মানে যেটা বাজেটের টাকা সেটা আপনি ভাগ করে আপনার নিয়ে যাবেন, আপনার মন্ত্রণালয়ে যারা আছে চালাচামুন্ডা যারা আছে তাদেরকে দিবেন কথা বলছেন। উনি বলছে যে গভর্নমেন্টের 1 টাকার একটা খাম বুঝেন তো, সিটির খাম, এটাও আমি মালিক না। গভর্নমেন্টের 3 পয়সার একটা A4 সাইজের একটা কাগজ, এটার মালিকও আমি না। ওই যে টাকাটা কি ডিসপোজারে দিয়ে দেবেন? ভাই কথা কি ভুল করলাম? ঠিক আছে, তো যৌক্তিক কথা। আপনি ব্যবসা করতেছেন, এখানে গভর্নমেন্টের লাইটের পয়সা দিচ্ছেন, মালিকের ভাড়া দিতেছেন, গভর্নমেন্টের রেভিনিউ দিতেছেন, ট্যাক্স পে করতেছেন।